নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী চক্রবর্তী। আজকে 14ই জুন 2024 আমরা আজ নাসিকে এসে পৌঁছলাম। নাসিকের আগে আমরা শিরডি সাই বাবা আর শনি দেবতার মন্দিরে পুজো দিয়েছি এবং সেসব ব্লগ তোলা হয়নি, কারণ পুজো আচ্ছা নিয়ে এতটাই বিজি ছিলাম যে ব্লগ তোলার মতন সময় পাইনি। তো নাসিকের ভিডিও নিয়ে আজকে আসলাম। যত নাসিকের দিকে আমরা এগোতে থাকি শিরডি থেকে, প্রকৃতি তত সবুজ হয়ে উঠতে থাকে এবং ঔরঙ্গাবাদের দিকে যেমন রুক্ষতাটা খুব বেশি প্রকৃতির মধ্যে, কারণ ঔরঙ্গাবাদ শহরটা পুরোটাই পাথরের ওপরে যেন অবস্থিত, চারদিকে রুক্ষ পর্বতমালা এবং যার জন্য গরমটাও খুব বেশি। আর নাসিকের দিকে যত আমরা আসতে থাকলাম, প্রকৃতি ভীষণভাবে সবুজ হয়ে উঠতে থাকলো এবং এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এবং সবচেয়ে ভালো লাগলো যে মহারাষ্ট্রের রাস্তাঘাট খুব ভালো, ওয়েল কানেক্টেড। প্রত্যেকটা শহর গ্রামের ওপর দিয়েও এত সুন্দর রাস্তাঘাট, একটা জায়গায় 4 লেন 6 লেন 8 লেনের রাস্তাও আছে এবং অনেকটা জমিও কিন্তু রাখা আছে দেখলাম, যেটা ভবিষ্যতে যাতে কোনো আরও যদি রাস্তা তৈরি করতে হয় তাহলে সেই জমিটার ব্যবহার করা যেতে পারে। তো আমরা নাসিকে একটি হোটেলে উঠলাম। এখানে ওঠার পরে আমরা এই যে আমাদের হোটেলটা আপনারা একটু দেখুন, এখান থেকে সব লাগেজ পত্র নামানো হচ্ছে, জিনিসপত্র অমর্ত্য ভেতরে রিসেপশনে আছে। এবং আমরা যখন নাসিকে প্রবেশ করলাম সঙ্গে সঙ্গে শুরু হলো বৃষ্টি, প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। আর মানে পরিবেশটাও বেশ ঠান্ডা ছিল। মানে ঔরঙ্গাবাদে যেরকম আমরা গরম পেয়েছি, নাসিক কিন্তু বেশ ঠান্ডা। এবার রিসেপশনে ঢোকার মুখে পিস লিলি দেখতে পেলাম। পিস লিলি আমার ভীষণ প্রিয় ফুল। আর এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম, করার পরে কিছু কথাবার্তা সেরে নেওয়া হলো গাড়ির ব্যাপারে। পরের দিন আমরা যে যাব সাইট সিইং করতে, সেগুলোর জন্য কিছুটা কথাবার্তা সেরে রাখা হলো। তারপরে আমরা আমাদের রুমের দিকে এগিয়ে চললাম। এই হোটেলে আমাদের রুম ছিল হচ্ছে 5th ফ্লোরে। আর রুমে ঢোকার মুখে দেখলাম পাশে একটা রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্টটা বেশ সুন্দর মনে হলো আমার দেখে। তারপরে আমাদের 5th ফ্লোরে নিয়ে গেল আমাদের পথপ্রদর্শক, একজন হোটেল কর্মচারী, সেই নিয়ে আসলো। বেশ ছিমছাম সুন্দর গোছানো হোটেল, আমরা যেরকম চেয়েছিলাম আমাদের বাজেটের মধ্যে ভালোই হোটেল পেয়েছি। আর আমি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে বেশি গুরুত্বটা দিই যে কোনো হোটেলে ওঠার আগে। তো নাসিকে নাসিকে এমটিডিসি আমরা পাইনি, কারণ আমরা গ্রেপস গার্ডেন যে এমটিডিসিটা আছে পুরো আঙুর বাগানের ওপরে, সেখানে কোনো রুম অ্যাভেলেবেল ছিল না, আমাদের বাজেটের মধ্যে ছিল না। কারণ এখন যে রুমগুলো অ্যাভেলেবেল সেগুলো প্রায় 40,000 70,000 টাকার রুম, যেগুলো আমাদের পক্ষে মানে ভাবাই যায় না এত বেশি। তো যাই হোক, এই হোটেলটা কিন্তু আমরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের বাজেটের মধ্যে পেয়েছি। এবং এটা পার ডে ভাড়া 5,000 টাকা করে মনে হয় নিয়েছিল, উইথ ব্রেকফাস্ট আর ডিনারও একসাথে। তো ভালোই পেয়েছিলাম হোটেলটা। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমি চেয়েছিলাম যে একটু নিরিবিলি হবে, একটু শান্ত পরিবেশ হবে, আর প্রকৃতিও দেখা যাবে যেখান থেকে। পাশেই এটা হচ্ছে যেটা দেখছেন, এটা একটা স্কুলটা এখন বন্ধ আছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে এবং সবুজের আধিক্য খুব বেশি এই যে জায়গায় আমরা রয়েছি। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, এখানে কিন্তু কৃষ্ণচূড়া গাছ প্রচুর রয়েছে, ভীষণ সুন্দর এবং একদম যাকে বলে কমলা হয়ে আছে প্রকৃতি। ভীষণ সুন্দর এখানকার প্রকৃতি। এবার দীর্ঘ জার্নি করে আসার পরে সত্যি একটু ভীষণ ক্লান্ত লাগছিল শরীরটা। আর এখানে রুমে আসার পরে বেশ মানে এই কদিন এত দৌড়ঝাঁপ চলেছে, বিশেষ করে অজন্তা আর ইলোরা। এই গরমে অজন্তা ইলোরায় গিয়ে এত শরীরে কষ্ট হচ্ছে। একে তো পাহাড়ে ওঠা, আর ভীষণ গরম যাকে বলে। আমি তো বলবো যে যেন কেউ গরমকালে এই জায়গায় না আসে।
তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টয়লেটটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো বেশ ভালো লাগলো। আমি যেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি সেরকমই। আর এই আর কি, ফ্রুটি আমাকে একটু দেখালো যে ওয়ার্ডরোবটাও কিন্তু বেশ বড়ই আছে, জিনিসপত্র সব ঢুকে যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আমরা হোটেলের সমস্ত রুমে জিনিসপত্র রেখে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম এবং অনেক দিন ধরে ভেজ খাওয়া হচ্ছে, ননভেজ খেতে ইচ্ছা করছে খুব আমারও, এবং এই জন্য আজকে একটু মাটন বিরিয়ানি খাওয়া হলো। কারণ আজকে আমাদের সেই অর্থে কোনো পুজো দেওয়া ছিল না। আমরা কালকে যাব ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে। কালকে আমাদের আবার আমরা ভেজ খাবো, কোনো ননভেজ আইটেম খাবো না। আমাদের কলকাতার বিরিয়ানি থেকে এখানকার বিরিয়ানি একটু আলাদা। এখানে একটু বিরিয়ানির স্বাদটা একটু অন্যরকম, আর টক ভাবটা আছে। আর আমাদের যেমন একটা বেশ বড় সাইজের আলু, ডিম এবং মাংসের একটা বড় সাইজ দেয়, সেরকম কিন্তু না, এটা ছোট্ট ছোট্ট মাটনের পিস দিয়েছে বিরিয়ানিতে, কিন্তু টেস্টি। আমাদের কলকাতা বিরিয়ানির মতন অবভিয়াসলি টেস্ট নয়, কিন্তু এর টেস্টও খারাপ না, বেশ অন্যরকম। মানে সবসময় তো একরকম খেতে ভালো লাগে না। আর আমি যেখানে যাই, আমি যেহেতু বিরিয়ানি লাভার, আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি, আমি যেখানে যাই আমি একটু বিরিয়ানিটা ট্রাই করি। তো আমার কিন্তু নাসিকের বিরিয়ানি খুব ভালো লেগেছে। তো আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন। এরপর আমরা বেরিয়ে পড়লাম সুলা গ্রেপস গার্ডেনের উদ্দেশ্যে। এখানে কিন্তু আঙুরের রস থেকে ওয়াইন তৈরি হয়, এবং আপনারা কিভাবে তৈরি হয় সেটাও নিজেরা দেখতে পারবেন। আমাদের হোটেল থেকে একদমই কাছে, তো আমরা কি করলাম, আমরা একটা অটো ভাড়া করে নিলাম। একদম সামনেই চলতি অটো যেগুলো আছে সেগুলো আমরা ভাড়া করে নিলাম, সেটা করেই আমরা গেলাম গ্রেপস গার্ডেনে। তারপরে বেশ ভালো লাগলো আমাদের নাসিক শহরটা, বিশেষ করে এত সুন্দর, এত গাছ, এবং এরা কিন্তু শহরটা তৈরি করেছে গাছকে রেখে, গাছ কেটে নয়। এবং আমাদের যেমন একটা ছোট কিছু বিল্ডিং তৈরি করতে হবে, গাছটাকে কেটে ফেললাম, সেটা না, এরা কিন্তু গাছকে খুব প্রাধান্য দেয়। এই জন্যই হয়তো নাসিক এত সুন্দর একটা শহর। এবং শহর থেকে একটুখানি কাছে, একটু বেরোতে না বেরোতেই বেশ একটা অদ্ভুত গ্রাম্য পরিবেশ দেখা যায়, প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য। এবং আমরা চলেছি সেখানে আঙুর বাগান, সেখান থেকে ওয়াইন তৈরি হয়, এবং কিভাবে তৈরি হয় পুরো ব্যাপারটা আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন।
যারা ওয়াইন লাভার তাদের কিন্তু এই সুলাতে এসে খুব ভালো লাগবে। আমি যদিও অ্যালকোহল জাতীয় জিনিস খাই না, কিন্তু ওয়াইনটা আমি মাঝে মধ্যে খাই কোনো পার্টি টাইপের অনুষ্ঠান থাকলে এবং কিংবা কোথাও ঘুরতে গেলে ওয়াইনটা কিন্তু আমার বেশ ভালো লাগে, বিশেষ করে রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন না। তো ওটা আমরা এখান থেকে একটু আমাদের পছন্দ মতন একটা ওয়াইন কিনলাম। কেনার আগে আপনারা টেস্টও করে নিতে পারেন। এই যে ছেলেটি বোঝাচ্ছে কীভাবে টেস্ট করতে হবে কোথায় গেলে। তো আমরা টেস্ট করিনি, আমরা ডাইরেক্ট গিয়ে কিনেছি। এখানে শুধু ওয়াইন না, আপনাদের পছন্দ মতন অনেক রকমের গিফট আইটেম আছে, যেগুলো আপনারা এখান থেকে পছন্দ করে প্রিয় মানুষদের জন্য কিনেও নিয়ে যেতে পারেন কিংবা নিজেদের জন্য কিনতে পারেন। ঘর সাজানোর অনেক রকম উপকরণ রয়েছে। তো আমরা সেরকমভাবে